আমি চাচ্ছিলাম যাতে করে ব্রাজিল এই ম্যাচটি জিতে যায়, কারণ ব্রাজিল এই ম্যাচটি জিতলে যাতে ব্রাজিল আর্জেন্টিনার কোনোরকম ভাবে একটা দেখা হয়ে যায়। কারণ উরুগুয়ে তাদেরকে হারিয়ে দিচ্ছে, এটা আমাদের জয় নয়। যদি আর্জেন্টিনা ব্রাজিলকে হারাতে পারতো তাহলে আমরা জিতে যেতাম, কারণ তাদের সামনে আমরা বলতে পারতাম তোমরা বড় দল, তোমাদেরকে আমরা হারিয়েছি। যাই হোক, আমি মন থেকে চেয়েছিলাম ব্রাজিল জিতে যাক, কিন্তু টাইব্রেকারে যাওয়ার পরে আমি তখনই ভেবেছিলাম যে ব্রাজিল টাইব্রেকার শট নেওয়ার জন্য তত দক্ষ নয়। কিন্তু একটি জিনিস, ব্রাজিলের কোচ এবং প্লেয়ারদেরকে নিয়ে আমি একটু ভাবছিলাম, এত বাজে কিভাবে খেলতে পারে একটি দল, এত বাজে কিভাবে খেলে। যখন উরুগুয়ে লাল কার্ড পেয়েছিল, তারা যখন 10 দলে পরিণত হয়েছিল, 10 দলে, তখন আরো 20 মিনিট সময় ছিল ব্রাজিলের হাতে। এই 20 মিনিট সময় ব্রাজিল কি করলো আমার বুঝে আসে না। এই 20 মিনিট সময় ব্রাজিল কি খেললো? এত বাজে ফুটবল খেললে আসলে চ্যাম্পিয়ন হওয়া যাবে না। সো ব্যাড লাক ব্রাজিল, তোমাদের একটা সময় খারাপ, তোমাদের একদিন সময় আসবে, সেই প্রত্যাশা রইলাম। এখন শুধু আর্জেন্টিনার সময়, এখন শুধু ফুটবলে আর্জেন্টিনার সময়। অনেকে আবার বলতে পারেন ইউরোপে আর্জেন্টিনাকে ফ্রান্স, ইতালি, জার্মানি, স্পেনের সাথে তাদের খেলা খেলিয়ে দেখো আর্জেন্টিনা কি করে। ভাই দেখছি আমরা কিন্তু বর্তমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইউরোপের দলকে হারিয়ে। এবং বিশ্বকাপের পরে 14 বিশ্বকাপের পরে যখন জার্মানির সাথে আর্জেন্টিনা খেলেছিল, 4টা গোল দিয়েছিল জার্মানিকে আর্জেন্টিনা, ঠিক আছে। ফিনালিসিমায় আমরা ইতালিকে হারিয়েছি, যারা বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন ছিল, সেই ইতালিকে আমরা হারিয়েছি। এইবার আমি মন থেকে চাইতেছিলাম যে কোনোভাবে জার্মানি জিতে যাক, কিন্তু দুঃখের বিষয় জার্মানি জিততে পারলো না। কারণ জার্মানির সাথে আমাদের একটি হিসাব বাকি ছিল, সেই হিসেবটা এবার কোপা চ্যাম্পিয়ন তো নিশ্চিত হবো ইনশাল্লাহ। কোনো অঘটন যদি না ঘটে, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন। সো ফিনালিসিমায় আমি চাইতেছিলাম যাতে জার্মানি চ্যাম্পিয়ন হোক, কিন্তু স্পেনের কাছে জার্মানি হেরে গেল। দুর্দান্ত ফুটবল খেলে আসলে। ইউরোপের ফুটবল কিন্তু ছক দাদানো ফুটবল, এটা আপনাকে মেনে নিতে হবে। আর ইউরোপে নেদারল্যান্ডের সেমিফাইনাল হবে, আর ফ্রান্স এবং স্পেন। সো এখানে স্পেনকে আমি সবচেয়ে বেশি এগিয়ে রাখবো। এখন আমি চাইতেছি স্পেন আসুক, কারণ স্পেনই বর্তমানে ইউরোপের সবচেয়ে টপ এবং শক্তিশালী দল। তাদের সাথেও আমাদের হিসেব কিতাব আছে, এই সব হিসেব কিতাব আমরা মিলিয়ে নিতে চাই। সো কলম্বে আর কিছু বুকার দল আছে, বলছিল লেফারে 3 জন, আর্জেন্টিনার লেফারি থাকবে উরুগুয়ে এবং ব্রাজিলের ম্যাচে। সো আর্জেন্টিনার লেফারি উরুগুয়ের পকেট আনবে, কিন্তু না, আর্জেন্টিনার লেফারি কিন্তু লাল কার্ড দিয়েছে, কিন্তু তোমরা 20টা মিনিট সময় ছিল, সেই সময়টাকে তোমরা নিতে পারো নাই। সো ব্রাজিল এই ফুটবল খেলে চ্যাম্পিয়ন হতে পারবে না। বিগত আমরা 28 বছর অপেক্ষার পরে চ্যাম্পিয়ন হয়েছি। আমার মনে হয় 38 বছর অপেক্ষা করলো ব্রাজিল আর কাপ নিতে পারবে না। সো শুভকামনা আর্জেন্টিনা।